আপনার শখের মোটরসাইকেলে পেট্রোল ব্যবহার করবেন নাকি অকটেন ব্যবহার করবেন, এই জিনিসটা নিয়ে আমরা বাইকাররা খুবই চিন্তার ভিতরে থাকি। আসলে আমি কি পেট্রোল দিব নাকি অকটেন দিব, নাকি দুটো একসাথে মিশিয়ে দিব, কোনটা আমাদের বাইকের জন্য ভালো হবে বা আমাদের বাইকের জন্য বেস্ট পারফরমেন্স কোনটা দিবে, সবকিছু মিলিয়ে আসলে কোনটা আমাদের নেওয়া উচিত, এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ভুগি। আর এই সবগুলো প্রশ্ন যদি আপনার মনেও থেকে থাকে তাহলে ধৈর্য ধরে ভিডিওটা একটু আমার সাথে দেখেন। আশা করি পেট্রোল এবং অকটেনের যে ব্যবধানগুলো, এই ব্যবধানগুলো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। দর্শক, আপনার শখের বাইকে পেট্রোল ব্যবহার করবেন নাকি অকটেন ব্যবহার করবেন, এই বিষয়টা নিয়ে আমরা বাইকাররা খুবই একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ভুগি। আসলে কোন গাড়িতে পেট্রোল ব্যবহার করতে হবে এবং কোন গাড়িতে অকটেন ব্যবহার করতে হবে, আসলে পেট্রোল ইজ অকটেন দুইটা মিশিয়ে কি আমি ব্যবহার করতে পারবো কিনা, এটা নিয়ে আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন আছে এবং এই বিষয়টা নিয়ে এর আগেও আমার একটা বা দুইটা ভিডিও করা ছিল। তো আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আরো একটা ভিডিও করলাম। আমি একেবারে প্র্যাকটিক্যাল বিষয়টা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। তো আসলে দর্শক, সত্যি কথা কি, পেট্রোল এবং অকটেন এই যে দুইটা জিনিস একই জিনিস, দুটাই হচ্ছে জ্বালানি। তাহলে কথা হচ্ছে পেট্রোলটা কি এবং অকটেনটা কি। সত্যিকার অর্থে এই যে জ্বালানির যে সেক্টর, জ্বালানির সেক্টরে পেট্রোল এবং অকটেন এই দুইটা নামের ভিতরে পেট্রোল নামে আমরা যেটাকে চিনি এইটা কিন্তু পেট্রোল না, এইটা হচ্ছে অকটেন। আর অকটেন নামে যেটা চিনি সেটাও হচ্ছে অকটেন। তাহলে নাম দুইটা কেন ভিন্ন হলো? এর বেসিক কারণটা হচ্ছে, দেখেন, আমরা বাইকে বা হচ্ছে আমাদের যানবাহনে যে জ্বালানিটা ভরি, এই জ্বালানির একটা অকটেন নাম্বার থাকে। মনে করেন এইটা হচ্ছে অকটেন, এইটা হচ্ছে পেট্রোল। কিন্তু এই পেট্রোলের একটা অকটেন নাম্বার থাকে, আবার অকটেনেরও একটা অকটেন নাম্বার থাকে। সোজা কথা, অকটেন নাম্বারের উপরে নির্ভর করেই নির্ধারিত হয় কোনটা পেট্রোল এবং কোনটা অকটেন। স্বাভাবিকভাবে যেই জ্বালানির আপনার অকটেন নাম্বারটা কম সেটাই হচ্ছে পেট্রোল, আর যেই জ্বালানির অকটেন নাম্বারটা বেশি সেটা হচ্ছে অকটেন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে জ্বালানিগুলো পাই যেটা পেট্রোলের ভিতর, এটা খুবই নিম্নমানের এবং বাংলাদেশে আমরা যেটা অকটেন নামে চিনি বা অকটেনকে জানি, সেটার মান ওই পেট্রোলের তুলনায় যেটা বাংলাদেশে পাওয়া যায় সেটার তুলনায় অকটেনটার পাওয়ারটা একটু বেশি। তাহলে এই যে আমি যেটা বললাম, পেট্রোলের অকটেন নাম্বার এবং অকটেনের অকটেন নাম্বার, এই যে দুইটা ইস্যু। এখন পেট্রোলের অকটেন নাম্বারটা কত? স্বাভাবিকভাবে ভালো মানের পেট্রোলের অকটেন নাম্বার থাকার কথা হচ্ছে 89, 88, 89 এরকম। আর যেটা অকটেন মানে নাম্বার যত বেশি হবে, এই অকটেন নাম্বারটা যত বেশি হবে তত ওই জ্বালানিটার পোড়ার ক্ষমতা বেশি। মনে করেন 85 নাম্বারের একটা অকটেন এবং 90 নাম্বারের একটা অকটেন, এই দুইটা অকটেনের ভিতরে ডিফারেন্স হচ্ছে 85 নাম্বারের অকটেনটা যেটুকু তাপ বা শক্তি উৎপাদন করতে পারবে, 90 নাম্বারের বা 91 বা 92 নাম্বারের যে অকটেনটা, সেটার তাপ বা শক্তি উৎপাদন ক্ষমতা ওই 85 থেকেও অনেক বেশি হবে। মানে কি, আপনি আগুন লাগাই দিলে একটা ধাপ করে ধরবে আর আরেকটা আরো কুইক, আরো ফাস্ট আপনার হচ্ছে পুড়ে উঠবে। তো এই যে যেটাতে সবচেয়ে বেশি পড়ে, বেশি হাই স্পিডে পড়ে, এইটার অকটেন নাম্বারটা বেশি হয়ে থাকে। আর অকটেন নাম্বার বেশি মানে এইটার দাহ্য ক্ষমতা বেশি। যত দাহ্য ক্ষমতা বেশি তত আপনার গাড়ির যে ফায়ারিং চেম্বার রয়েছে সেই জায়গাটাতে শক্তি উৎপাদন মানে ফায়ার বেশি হবে, শক্তি উৎপাদন বেশি হবে। তা আমরা বাইকাররা আসলে কোনটা ভরবো? আসলে আমরা বাইকাররা বুঝতে মানে অনেক সময় মনে করি যে হ্যাঁ আমার গাড়িতে পেট্রোল নিয়ে নিছি, এখন তো সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? যে গাড়িটা এখন ধাক্কাচ্ছে বা গাড়িটা ঠিকমতো চলতেছে না। অকটেন নিতেছেন, অকটেন নিলে গাড়িটা খুব স্মুথ রান করতেছে, এক্সিলারেশন খুব ভালো পাচ্ছেন আপনি। আসলে কেন পাচ্ছেন ভালো? কারণ যেটাকে আমরা অকটেন হিসেবে চিনি, গোলাপি কালারের বা লাল কালারের, এই জিনিসটার অকটেন নাম্বারটা বেশি, মানে এটার পোড়ার ক্ষমতাটা বেশি। তো সেই পোড়ার ক্ষমতা বেশি যার, সেটা যদি আপনি গাড়িতে ভরেন তাহলে আপনার গাড়ির শক্তি উৎপাদন বেশি হবে, গাড়ির ইঞ্জিন থেকে ভালো আপনি পারফরমেন্সটা পাবেন। বুঝতে পারছেন বিষয়টা? তো মেইন বিষয় হচ্ছে পেট্রোল এবং অকটেন দুটা জিনিস একই। আসলে দুটাকে বোঝার জন্য একটা যেটা হলুদ কালারের, যেটাতে অকটেনের নাম্বার কম, সেটাকে আমরা পেট্রোল হিসেবে চিনি, আর যেটা হচ্ছে রেড কালারের সেটার অকটেন নাম্বারটা বেশি, সেটাকে আমরা
অকটেন হিসেবে চিনি। এবং এইভাবেই মূলত পেট্রোল এবং অকটেনকে চিহ্নিত করা হয়। মেইন ফ্যাক্টর হচ্ছে অকটেন নাম্বারের। পেট্রোলে অকটেন নাম্বারটা কম, অকটেনে অকটেন নাম্বারটা বেশি। যত হায়ার অকটেন নাম্বার হবে তত তার পোড়ার শক্তি উৎপাদন ক্ষমতা বেশি হবে, পোড়ার ক্ষমতা বেশি হবে, ফায়ার বেশি হবে, ইঞ্জিনের আরপিএম বেশি হবে, ইঞ্জিনের গতি আপনার হচ্ছে হাই উঠে যাবে। তো আমরা আসলে এখন ভরবো কোনটা? দেখেন, ভালো মানের যদি পেট্রোল হয়, আপনি যে কোনো মোটরসাইকেলে বাংলাদেশের আপনি সেই পেট্রোলটাও দিতে পারেন যদি সেটা ভালো মানের হয়, আর অকটেন যদি থাকে আপনি অকটেনও দিতে পারেন। এখন কথা হলো আপনি মিশিয়ে কি দিতে পারবেন? যেহেতু দুটা জিনিস একই ভাই, সেহেতু আপনি পেট্রোল এবং অকটেন দুটা মিশিয়েও দিতে পারেন। দেখা যাচ্ছে আমি মাঝে মধ্যে এরকম করি, ধরেন আমি 10 লিটার তেল নিব বা 8 লিটার তেল নিব, 8 লিটারের ভিতরে আমি মনে করেন 6 লিটার পেট্রোল নিলাম, 4 লিটার অকটেন নিলাম, বা আমি কখনো অকটেন পাইলাম না আমি পেট্রোল নিয়ে নিলাম, বা আমি পেট্রোল পাইলাম না তাইলে আমি অকটেন নিয়ে নিলাম। এই যে দুটা জিনিসকে চিহ্নিতকরণের জন্য শুধু নাম দুটা দেওয়া হয়েছে, অকটেন এবং পেট্রোল, কিন্তু আলটিমেটলি দুটা জিনিস একই, শুধুমাত্র মানে শক্তি উৎপাদনের ক্ষমতা কম বা বেশি। আপনাদেরকে উদাহরণ যদি আমি এইভাবে দেই আরেকবার, যেমন আপনি নাপা আপনার 500 পাওয়ারের নাপা আর মনে করেন 1000 পাওয়ারের নাপা, বিষয়টা কি? দুটা জিনিস একই, দুটা জিনিসই হচ্ছে প্যারাসিটামল। তো এই প্যারাসিটামলের ভিতরে একটা হলো 500, একটা হলো 1000। তার মানে কি, একটা শক্তি একটু বেশি, একটা শক্তি একটু কম, দুটা জিনিস আলটিমেটলি একই। আপনারা যে কোনো সময় অকটেন পাইলেন না পেট্রোল ভরে নেবেন, পেট্রোল পাইলেন না অকটেন ভরে নিলেন, দুইটা বিষয়ও দিতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আমার এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি একটু গুগলে সার্চ করবেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পেট্রোল অ্যান্ড অকটেন, এইটুকু লিখে আপনি শুধু গুগলে একটু সার্চ করবেন, আপনার সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আর আপনি যদি ইংলিশ না বুঝেন তাহলে আপনি যে কোনো একজন ইংলিশ মাস্টারের কাছে যাবেন, টিচারের কাছে যাবেন, যে তাকে জিজ্ঞাসা করবেন যে এইভাবে এটা একটু বুঝিয়ে দেন, সে গুগলে সার্চ করে আপনাকে বুঝিয়ে দিবে আলটিমেটলি দুটো জিনিস কি। শুধুমাত্র চোখে দেখার জন্য এবং হচ্ছে শক্তি উৎপাদনের ক্ষমতা কম বা বেশি, এই জন্যই দুটা জিনিসের নাম ভিন্ন, বা দুটা জিনিসের আলটিমেট জিনিসটাই হচ্ছে অকটেন নাম্বার। পেট্রোলে অকটেন নাম্বার কম, অকটেনে অকটেন নাম্বার বেশি, জাস্ট এইটুকুই। সুতরাং নিশ্চিন্তে পেট্রোল এবং অকটেন যে কোনোটাই ভরতে পারেন। আর যদি মনে করেন আপনার যেটা পেট্রোল হিসেবে জানি বা চিনি, এইটা যদি আপনার ভালো কোয়ালিটির হয় তাহলে আপনার অকটেন না ভরলেও চলবে, মানে 5 টাকা বেশি দিয়ে। তার মানে কি, অকটেন যদি আপনি 5 টাকা বেশি দিয়ে কিনেন, সেটার ভিতরে অকটেন নাম্বারটাও একটু বেশি পাবেন, শক্তিটা একটু বেশি উৎপন্ন হবে। এই কারণে আপনারা চেষ্টা করবেন, যেহেতু বাংলাদেশে সবই ভেজাল, সবই 2 নাম্বার, চেষ্টা করবেন সবসময় অকটেন নিতে। সেটা যে কোনো ছোট বড় আপনার হচ্ছে এই জ্বালানি ভরে এমন যে কোনো মোটরসাইকেল, ইলেকট্রিক তো আর না, জ্বালানির যে কোনো মোটরসাইকেলে আপনারা চোখ বন্ধ করে আপনারা অকটেন ইউজ করতে পারেন। হ্যাঁ, তো আপনি অ্যাজ ইউজুয়াল রেগুলার যখন আপনি অকটেন ব্যবহার করেন, হঠাৎ করে আপনি যদি পেট্রোল দেন, আপনার কাছে মনে হবে আপনার গাড়িটা একটু ভার চলতেছে, আপনার গাড়িটা মনে হয় কি যে পেট্রোল এতদিন আপনি যে অকটেনটা ইউজ করতেন সেই অকটেনে গাড়িটা যেভাবে চলতো এইভাবে হয়তো চলতেছে না, বর্তমানে গাড়িটা একটু ভার চলতেছে, গাড়িটা কেমন জানি সামনে রান হচ্ছে না, একটু কেমন ধরে আছে, এরকম একটু জিনিস আপনার কাছে পরিলক্ষিত হতে পারে। কিন্তু বাস্তবে এইটা আপনি কয়েকদিন যখন আবার রান করবেন একাধারে পেট্রোল দিয়ে, আপনার কাছে জিনিসটা কিন্তু ইজি হয়ে যাবে। আবার কিছুদিন পেট্রোল ব্যবহার করে হঠাৎ করে যখন আপনি অকটেন দিবেন, তখন আপনার কাছে মনে হবে গাড়ি পেট্রোলের তুলনায় অকটেনে খুব ফাস্ট চলতেছে। তার মানে কি, আপনি এখন যেই ফুয়েলটা নিচ্ছেন এই ফুয়েলটা হচ্ছে এর পোড়ার তাপ উৎপাদনের শক্তি উৎপাদনের ক্ষমতাটা ওর বেশি, যার কারণে ও খুব ইজিলি ইঞ্জিনকে রান করতেছে। আর মাইলেজের কথা যদি আমরা বলি, মাইলেজ পেট্রোল ব্যবহার করলে, যেহেতু পেট্রোলের শক্তি উৎপাদন ক্ষমতা কম, আপনার এক্সিলারেশন হবে স্লো, ঠিক আছে, আপনার রান হবে স্লো, যার কারণে পেট্রোলে মাইলেজটা একটু বেশি পাওয়া যায়। কিন্তু অকটেনে পেট্রোলের তুলনায় মাইলেজটা একটু কম পাওয়া যায়, 1-2 কিলোমিটার কম পাবেন। আমারই বেশি কম যে এমন না, আবার সমানও পাইতে পারেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখেছি, আমরা যখন অকটেন ব্যবহার করি তখন গাড়ির শক্তি উৎপাদন ক্ষমতাটা বেশি হয়ে থাকে, এবং যখন গাড়ির শক্তি উৎপাদন ক্ষমতা বেশি, এক্সিলারেটর ধরলেই মনে করেন ইঞ্জিন মানে মুহূর্তের ভিতরে খুব হাই পারফরমেন্স করে ফেলে। ঠিক এই কারণে আপনার হচ্ছে গাড়ি ইজি চলবে, বাট হচ্ছে আপনার পেট্রোলটা বাট হচ্ছে আপনার যে অকটেনটা এটা পড়বে খুব দ্রুত, এবং
অকটেন ব্যবহার করলে এই দ্রুত পড়ে বিদায় আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে মাইলেজটা পেট্রোলের তুলনায় একটুখানি কম পাই, 1-2 কিলোমিটার কম পাই মানে অকটেনে, কিন্তু আবার গাড়িটা স্মুথ চলে এবং গাড়ির এক্সিলারেশনটা খুব দ্রুত হয়ে যায়। বিষয়টা খুবই সিম্পল। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।